আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো আমি কিভাবে আর্ট করে নিয়েছি, এরপর আমি কিভাবে সেলাই করছি। এই সেলাইটা অসম্ভব সুন্দর একটা সেলাই। এটা দিয়ে যদি বাচ্চাদের জন্য কাঁথা তৈরি করা যায় তাহলে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এটা দিয়ে বড়দের কাঁথাও তৈরি করা যাবে। এটা দিয়ে সব কিছু সেলাই করা যাবে, তবে কাঁথাটা বেশি সুন্দর লাগবে। দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি ক্রস করে সেলাই করে নেব। আমি একটা ছোট টুকরো কাপড়ে সেলাই করে নিয়েছি। ছোট টুকরো কাপড়ে সেলাই করলে সুবিধা হয় তোমাদেরকে দেখানো, তাই আমি ছোট একটা টুকরো কাপড়েই সেলাই করে নিচ্ছি। ফ্রেমের মাঝখানে যতটুকু সেলাই আঁটবে ততটুকু আমি তোমাদেরকে দেখাই। এটা আমি সুতি লাচ্ছি সুতা দিয়ে সেলাই করেছি, অনেকে সুন্দরী সুতাও বলে। এটা কাটিং সুতা দিয়েও সেলাই করা যাবে। দেখো আমি এখন কিভাবে সেলাইটা উঠাচ্ছি। এই ক্রস চিহ্নর এক পাশ থেকে উঠিয়ে আর একটা ক্রস চিহ্নর ভিতর দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে সেলাইটা কিভাবে হচ্ছে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ। এই তো দেখো আমি কিভাবে সেলাই করছি। আমরা তো বাজারে অনেক কাঁথা কিনতে পাই, তবে যদি নিজে একটা কাঁথা তৈরি করি বা এরকম সুন্দর একটা কাঁথা তৈরি করতে পারি তাহলে তো অনেক ভালো লাগবে। নিজে কোনো একটা জিনিস তৈরি করতে পারলে সেটার তৃপ্তি অন্যরকম লাগে। এই তো দেখো আমার একটা ফুল কমপ্লিট হয়ে গেল। এই তো এভাবেই তোমরা সম্পূর্ণ কাঁথাটুকু করে নেবে। এরপর দেখো অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটুকু করে একটু বাকি রেখে আবার তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে।